নমস্কার সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল একটি কেক রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাদা তেল আর 2টো ডিম, 1 কাপ চিনি মিক্সিতে আমি পাউডার করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আর আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু 1 কাপ মতো গলানো বাটারও দিতে পারেন, তাতেও কেক খুব সফট এবং স্পঞ্জি হয়। এরপর এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। প্রায় 15 থেকে কিন্তু 20 মিনিট সময় লাগবে এই মিক্সিংটা করার জন্য। কেকের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা। এই ময়দাটা কিন্তু আমি আগে থেকে চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। এরপর আবার ব্যাটারটাকে ভালো করে আস্তে আস্তে মিক্স করতে হবে। আমার উপকরণগুলি খুব ভালোভাবে দেখুন মেশানো মোটামুটি হয়ে গেছে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ মতো। আর আপনারা চাইলে অরেঞ্জ জুসও এরপর দিতে পারেন, দিলে কেকের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। আমার কাছে অরেঞ্জ ছিল না বলে আমি আর দিতে পারিনি। এরপর ভালো করে আমি ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম 1 চামচ বেকিং পাউডার। এরপর বেকিং পাউডারটাও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কেকটা কুকারে বানাবো, তাই কুকারে ভালো করে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি চারপাশে। এরপর কুকারের মধ্যে রেডি করা কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। ওপর থেকে একটু ড্রাই ফ্রুট আর একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে এবং খেতেও দারুণ হয়। এরপর কুকারটিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে 15 থেকে 17 মিনিটের জন্য, এবং কুকারটি প্রায় 1 ঘন্টা পর কিন্তু খুলতে হবে। এই যে দেখুন আমার কেক অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন কত সহজেই বাড়িতেই কুকারে একটা খুব সুন্দর কেক তৈরি হয়ে গেল, এবং কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা বাড়িতে বানাতে পারেন এবং রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।